বালিগাড়ির ধাক্কায় স্বামীর মৃত্যু, পুলিশি অত্যাচারে মাথা ফাটল স্ত্রীর। তুলকালাম জামুরিয়ার চিচুড়িয়া ডাঙ্গালপাড়া। দীর্ঘদিন ধরে অজয়ের বুক চিরে অবাধে চলছে বালি পাচার। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বহুবার আন্দোলনে নেমেছে, কিন্তু সেই আন্দোলন কোথায় যেন একটা থমকে গিয়েছে কোনো গোপন কারণে। তবে এবার অজয় নদী থেকে আসা তীব্র গতিতে বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেই আন্দোলন যেন আরও একবার প্রকাশ পেল জাতীয় সড়কে। জানা যায়, গতকাল রাত্রিতে অনিয়ন্ত্রিত বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় বছর ৪৫-এর জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিচুড়িয়া ডাঙ্গালপাড়ার বাসিন্দা পাগল গোপের। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিল্পাঞ্চল জামুরিয়া এলাকায় টান টান উত্তেজনা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চিচুড়িয়া ডাঙ্গালপাড়ায় এক ভদ্র মহিলার মৃত্যু হয়। স্থানীয়দের মতোই এদিন ডাঙ্গালপাড়ায় বাসিন্দা পাগল গোপ সেই ভদ্র মহিলার শবদাহ করতে শ্মশানে যান, আর যাওয়ার পথে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চিচুড়িয়া ডাঙ্গালপাড়া বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিত বালি বোঝাই গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন পাগল গোপ। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গোপন সূত্রে খবর, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। পুলিশের সাথে প্রাথমিক বচসায় জড়িয়ে পড়ে এবং পরে সেই বচসা রণক্ষেত্রের চেহারা নেয়, যাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন এবং পুলিশের খণ্ড যুদ্ধ বেঁধে যায়। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, আহত হন একাধিক গ্রামবাসী, এমনকি আহত হন মহিলারাও। অন্যদিকে আবার পাগল গোপের স্ত্রীর অভিযোগ, সে যখন ঘটনাস্থলে পৌঁছায় এবং তার স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে, তখন তাকেও পুলিশ মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও গ্রামবাসীরা অভিযোগ করেন, সারারাত পুলিশ একাধিক বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে আবার ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে যায়, যার ফলস্বরূপ বেশ কয়েকজন পুলিশও আহত হন। তবে এদিন শনিবার গতকাল রাত্রের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির জেলা নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু মুখার্জি, অরিজিৎ রায়, কাকলি ঘোষ থেকে শুরু করে জামুরিয়ার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। এদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা মৃত পাগল গোপের বাড়ি যায় এবং পরিবারের সাথে কথা বলেন। অন্যদিকে গতকালের ঘটনায় ভাঙচুর করা একাধিক বাড়িতেও তারা যান এবং তাদের খোঁজ খবর নেন। পরে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ একযোগে জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত চিচুড়িয়া মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। দফায় দফায় পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে রেহাই, মৃতের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ এবং আগামী দিনে অবৈধ বালি কারবারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, এমনটাই দাবি রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে আরও একবার উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় শিল্পাঞ্চল জামুরিয়ায়। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধে ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। পরে অবশ্য পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে গতকালকের ঘটনার জেরে শিল্পাঞ্চল জামুরিয়ায় এখন টান টান উত্তেজনা। রাত্রে ঘর থেকে খাবার খেয়ে বাইরে বেরিয়ে গেল, তারপরে বেরিয়ে যাওয়ার পর ওই রোডে যেয়ে দেখছি না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সঙ্গে। তারপরে বাড়িতে ফোন আসে, ফোন শুনে আমরা যাই, যাওয়ার পর দেখি একদম ডেট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল এটা কি বালি গাড়িতে নাকি? হ্যাঁ, বালি গাড়িতে। আচ্ছা, আপনার মাথা ফেটেছে কি করে? ওই পুলিশের লাঠিচার্জ করেছিল। আপনাকে মেরেছে পুলিশ? হ্যাঁ, পুলিশে আমি বডিটা ধরে কাঁদছিলাম, আমার স্বামী ধরে কাঁদছিলাম, যে তখন পুলিশ এসে লাঠিচার্জ করে মাথায়। আমি একটা অন্য ইন্সপেকশনে নর্থ আসানসোলে এসেছিলাম, একজন ভিকটিমকে বাড়ি ছাড়া, তার উপরে অমানবিক মহিলার উপরে অত্যাচার হয়েছে, পুলিশে নালিশ করেছে, বিচার পায়নি, সেটার ইন্সপেকশন এবং রিপোর্টিং এবং পুলিশের সাথে কথা বলা, সেই কাজে এসেছিলাম। সেখানে এসে আমি শুনলাম একটা মারাত্মক দুর্ঘটনা গতকাল রাত্রিবেলা 11টার পরে ঘটেছে। রাস্তায় একটি ওভারলোডেড বালির ট্রাক এক ভদ্রলোককে পিষে দিয়েছে। পাশেই বাড়ি থাকায় ভদ্রলোক লেবার ক্লাস কাজকর্ম করেন, তিনি তার পরিবারের লোকজন সেখানে দেখতে যান এবং সেখানে তারা চেঁচামেচি এবং অভিযোগ যা করতে হয় রাস্তা জুড়ে বসে। পুলিশ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, তার নাম হচ্ছে পাগল গোপ। উনি এখানকার স্থানীয়, কেউ কারোর মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওরা শ্মশানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে যাওয়ার সময়তে বালি বোঝাই, অবৈধ বালি বোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে এবং পুরো পিষে দিয়ে চলে যায়। এই ঘটনার পরে তার পরিবারের লোকেরা যখন সেই সব দেহ ঘিরে কান্নাকাটি করছিল, সেই সময়তে পুলিশ আসে এবং